পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 3। ঠিক আছে, অধ্যায় 3 পুরো অধ্যায় 3 যা আছে সব কিছু একটি ভিডিওতে পেয়ে যাবা। এই যে এই ছক পাবা, মানে এরকম যতগুলো ছক আছে এই তৃতীয় অধ্যায়তে, যেমন এই একটা ছক, এটাও সমাধান করব, এটা সমাধান করব, মানে পুরো তৃতীয় অধ্যায় একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবা। এই ছকটাও সমাধান করব, তারপরে এই ছকটা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 22। তারপরে দেখো এই ছকটা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 23। তারপরে এইগুলো সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24। তারপরে এই ছকটি সমাধান করব পৃষ্ঠা নাম্বার 25। তারপরে এই ছকটি সমাধান করব পৃষ্ঠা নাম্বার 26, পুরো তৃতীয় অধ্যায় ধরে। তারপরে এই যে এটা 27 পৃষ্ঠা, এটাও সমাধান করব। তারপরে যে 28 পৃষ্ঠা, এটাও সমাধান করব। তারপরে দেখো এখানে আরও একটা ঘর আছে, এটাও সমাধান করব। ঠিক আছে, মানে পুরো তৃতীয় অধ্যায় যা যা আছে মানে তৃতীয় অধ্যায় যা যা আছে একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তারপরে এই যে দেখো এখানে লাস্টে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সমাধান করে দেখাবো, এটা পৃষ্ঠা নাম্বার 31। আর পরবর্তীতে আছে অধ্যায় 4। তো অধ্যায় 4-এর ভিডিও আমি আর একটা ভিডিও তৈরি করব, আর আজকে শুধু এই অধ্যায় 3-এ যা যা আছে সব কিছু সমাধান করবো। তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো এই যে দেখো অধ্যায় 3। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি এইটা সমাধান করবো। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে গাঢ়। হ্যাঁ, এখানে ছবি 1 ছবি 2, ছবি দুটি ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু লক্ষ্য করেছি। এখন দেখো এখানে আমাদের কি বলেছে প্রশ্ন, এখানে বলেছে যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো দেখো ছবি 1, নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরেছে। এই যে ছবি 1-এ তো নারী কী ধরনের পোশাক পরেছে সেটা এখানে লিখবো, আর পুরুষ কী ধরনের পোশাক পরেছে সেটা এখানে লিখবো। আর ছবি 2, কিসের ছবি সেটা এখানে লিখবো, আর তারা কি করছে সেটা এখানে লিখবো। মানে ছবি 2-এ কিসের ছবি সেটা প্রথম ঘরে লিখবো, এবং তারা কি করছে সেটা দ্বিতীয় ঘরে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে ছবি 1। হ্যাঁ, কি নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরেছে। এই যে নারী পরেছে দগবান্ধা, আর পুরুষ পরেছে হচ্ছে গেঞ্জি ও ধুতি। আর 2 নম্বরে কিসের ছবি, এই যে গারোদের ঐতিহ্যবাহী উৎসব ও ওয়ানগালার ছবি। আর তারা কি করছে, উত্তর হবে এই যে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ ও গান করছে। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো পরবর্তী পৃষ্ঠায় আমাদের আরও একটি ছক আছে, এখানে বলেছে খ নাম্বার বলেছে অনুচ্ছেদটি পড়ে গারোদের প্রধান সংস্কৃতি ও বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করি। মানে গারোদের সংস্কৃতি ও বৈশিষ্ট্য, মানে তাদের পোশাক কী, তাদের খাবার কী, তাদের ধর্ম কী, তাদের উৎসব কী, এগুলো আমরা এর মধ্যে লিখবো। এখন উপরের অনুচ্ছেদ বলতে কি, এই যে এইটা, আর এই যে দেখো এইখান থেকে শুরু করে নিচে দেখো আরও একটু দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়ে আমরা জানতে পারবো তাদের খাবার, পোশাক, তাদের ধর্ম এবং তাদের উৎসব কী। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো তাদের ভাষা কি, তাদের ভাষা হচ্ছে আচিক বা গারো ভাষা। তাদের পোশাক কি, দগবান্ধা ও দকশারি। আর তাদের খাবার কি, ভাত, মাছ, মাংস ও শাকসবজি। আর তাদের ধর্ম কি, সাংসারিক। আর তাদের উৎসব কি, ওয়ানগালা। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপরেরটা কমপ্লিট। এখন চলে যাবো গ নাম্বারে। দেখো গ নাম্বারে কি লেখা আছে, নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সংস্কৃতির বৈশিষ্ট্য তুলনা করে ছকে লিখি। তো দেখো এখানে বাঙালিদের ভাষা কি আর গারোদের ভাষা কি এখানে লিখবো, আর এখানে বাঙালিদের ভাষা কি সেটা, পোশাক কি সেটা এখানে লিখবো, গারোদের পোশাক এখানে লিখবো, আর বাঙালিদের খাবার কি সেটা এখানে লিখবো, আর গারোদের খাবার কি সেটা এখানে লিখবো, আর বাঙালিদের জীবনধারা কেমন সেটা এইভাবে লিখবো, আর গারোদের জীবনধারা কেমন সেটা এখানে লিখবো, আর উৎসব কেমন বাঙালিদের সেটা এখানে লিখবো, আর গারোদের উৎসব কেমন সেটা এখানে লিখবো। ঠিক আছে, তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর। ঠিক আছে, এই যে বাঙালিদের ভালো করে দেখায়, এই যে দেখো এখন ভালো মতো দেখতে পারবা। এই যে বাঙালিদের পোশাক, ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব। আর গারোদের ভাষা, পোশাক এটা, তারপরে খাবার এটা, জীবনধারা এটা, আর হচ্ছে উৎসব এটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আমাদের গ নাম্বার কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। দেখো বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেই সম্পর্কে দুটি বাক্য লিখি। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর দুটি বাক্য লিখতে বলেছে। 1 নম্বর বাক্য, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি, ভাষা ও জীবনধারার প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করব। আর 2 নাম্বার হচ্ছে এই যে তাদের ঐতিহ্য এবং ভাবধারাকে সম্মান জানিয়ে আমরা সহমর্মিতা ও সহাবস্থানে মনোভাব পোষণ করব। তো এই ছিল আমাদের দুটি সমাধান।
তো দেখো আমাদের 20 এটা উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়। দেখো এখানে আবার আমাদের আগের মতো একটা ছক আছে যে উপরে ছবি এবং ছবি 2, এই দুটো আমরা ভালো করে লক্ষ্য করলাম। করার পরে বলেছে ছবি 1, নারী ও পুরুষ কি কি ধরনের পোশাক পরেছে সেটা এখানে লিখবো, নারীরটা আর পুরুষেরটা এখানে, ঠিক আছে। আর হচ্ছে এই যে ছবি 2, এটা কিসের ছবি আর তারা কি করছে সেটা এখানে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর নারী পরেছে কামিজ পিন আর পুরুষ পরেছে ফুঙ্গল মারুং। আর ছবি 2, এটা কিসের ছবি? এই যে খাসিদের উৎসব খাসি শেং কুচনেম এর ছবি। আর তারা কি করছে? উত্তর হবে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ ও গান করছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কমপ্লিট। এখন চলে যাব আমরা খ নাম্বারে। দেখো খ নাম্বারে বলেছে যে খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখিত। তাদের ভাষা কি, পোশাক এখানে লিখবো, খাবার এখানে লিখবো, আর উৎসব কেমন সেটা এখানে লিখবো। কাদেরটা? এই যে খাসি জনগোষ্ঠী। আর এটা দেখো, এই যে দেখো আমাদের এই যে রিডিংটা আছে, ঠিক আছে, এই যে এই রিডিংটুক আর এই রিডিংটুক এটা পড়লে আমরা এটার উত্তর পেয়ে যাব। তো চলো আমরা একদম ডিরেক্ট উত্তরটাই দেখে নিই। এই যে দেখো উত্তর খাসি জনগোষ্ঠীর ভাষা কি, এই যে মনখেমো। আর পোশাক হচ্ছে এই যে কামিজ পিন নামক ব্লাউজ ও লুঙ্গি ফুঙ্গং মারুং। আর তাদের খাবার কি, ভাত মাছ মাংস শুটকি। আর উৎসব কি, খাসি শেং কুচনেম, ঠিক আছে, এই হচ্ছে উত্তর। তো দেখো আমাদের খ নাম্বার কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। এখন দেখো গ নাম্বারে কি বলেছে যে গারো ও খাসি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে, ওই যে আগের মতন। তাদের খাসির ভাষা কি, পোশাক কি, খাবার কি, জীবনধারা কি, উৎসব কি, এখানে লিখবো। আর এখানে হচ্ছে গারোদেরটা, গারোদের ভাষা পোশাক খাবার জীবনধারা উৎসব কি সেটা এখানে লিখবো। মানে দুই শ্রেণীরটা দুই শ্রেণীর ঘরে লিখবো, ঠিক আছে, এক এক শ্রেণীর ঘরে। তো চলো এটা উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর এই যে খাসিদের ভাষা এটা, তারপরে পোশাক খাবার জীবনধারা আর উৎসব হচ্ছে এইগুলো। আর গারোদের হচ্ছে এটা 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 এটা, মানে যার যারটা আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই গ নাম্বারও কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলেছে একটি খাসি বাঙালি পরিবার আমার প্রতিবেশী, তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। তো চলো আমরা দুটি বাক্য লিখে দেখাই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হ্যাঁ দুটি বাক্য লিখতে বলছে। তো 1 নম্বর বাক্যে লিখবা খাসি নৃগোষ্ঠী সাংস্কৃতিক ভাষা ও জীবনধারার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। আর 2 নম্বর লিখবা তাদের ঐতিহ্য এবং ভাবধারাকে সম্মান জানিয়ে সহমর্মিতা ও সহাবস্থানের মনোভাব পোষণ করব। তো এটা ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 22 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 23 পৃষ্ঠায়। দেখো এখানেও ছবি 1 ছবি 2 আছে, ঠিক আছে। তো আমরা ভালো করে দেখলাম। দেখার পরে এখন দেখো আমাদের প্রশ্নে কি বলেছে যে ক নম্বরে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো ছবি 1-এ বলেছে নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরেছে। তো নারী কী ধরনের পোশাক সেটা এখানে লিখবো, আর পুরুষ কী ধরনের পোশাক পরেছে সেটা এখানে লিখবো। আর ছবি 2-এ বলেছে কিসের ছবি, মানে এটা কিসের ছবি সেটা এখানে লিখবো, তারা কি করছে সেটা এখানে লিখবো। তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো উত্তর নারী কি পোশাক পরেছে ছবি আঁকে, এই যে এটা পরেছে। আর পুরুষ কি পোশাক পরেছে, এই যে এটা এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে। আর 2 নম্বর ছবিতে কিসের ছবি, এই যে ওরা ওদের প্রধান উৎসব কারামের ছবি। আর তারা কি করছে, তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে উপলক্ষে নাচ ও গান করছে। তো এটা ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্কল করে নিচে চলে যাব। দেখো এখানে খ নাম্বারে আমাদের কিছু শূন্য স্থান দিয়েছে, ঠিক আছে। বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ওরা ওদের প্রধান খাদ্য কি, ঠিক আছে। তো আমরা উপর রিডিং পড়লে বুঝতে পারবো। তো রিডিং পড়ে সময় নষ্ট করবো না। তো চলো আমরা ডিটেক্ট এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর ওরা ওদের প্রধান খাদ্য কি, ভাত। আর তাদের প্রধান দেবতার নাম ধর্মেশ। আর 3 নম্বর আছে ওরা ওদের ভাষার নাম কুরুক ও সাদরি। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে কি বলেছে, ওরা ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিজের ছক পূরণ করি। তো ওরা ওদের ভাষা পোশাক খাবার জীবনধারা কেমন, এই ঘরগুলোতে লিখবো। আর খাসিদের ভাষা পোশাক খাবার জীবনধারা উৎসব কেমন সেগুলো আমরা এই ঘরে লিখবো। তো চলো যার যারটা আলাদা আলাদা করে আমরা দেখে নিই। তো
তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো উত্তর, এই হচ্ছে ওরা ওদেরটা, ঠিক আছে। তাদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা উৎসব, আর এই হচ্ছে খাসিদের ভাষা, খাবার, পোশাক, হ্যাঁ, জীবনধারা উৎসব, সমস্ত কিছু যার যারটা আলাদা আলাদা ঘরে লেখা আছে। তোমরা এগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নাও। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নাম্বারে কি বলা আছে, আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষক জানালেন, আমাদের নতুন শিক্ষার্থী একজন ওরাও পরিবারের সদস্য। আমি যেভাবে তার সাথে বন্ধুসুলভ আচরণ ও সহযোগিতা করব সে সম্পর্কে একটি বর্ণনা লিখি। তো চলো আমরা এটাও তো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, ঠিক আছে, এই ছিল ঘ নম্বরের প্রশ্ন। আর আমরা সে সম্পর্কে বর্ণনা করে লিখেছি, এই যে আমি একজন নতুন ওরাও সহপাঠীর সাথে বন্ধুপূর্ণ আচরণ করব। আমি তাকে হাসি মুখে সম্ভাষণ জানাবো, তার সংস্কৃতি ও ভাষাকে শ্রদ্ধা জানাবো এবং কোনো প্রকার উপহাস করব না। আমরা একসাথে খেলবো, গল্প করব, টিফিন ভাগ করে খাবো, ব্যবহারের মাধ্যমে সত্যিকার বন্ধুত্ব গড়ে তুলবো। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু 24 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা 25 পৃষ্ঠার সমাধানে। তো 25 পৃষ্ঠা আবারও সেম আগের মতো ছবি 1 ছবি 2 দেখলাম, দেখার পরে নারী ও পুরুষ কী পোশাক পরেছে ছবি 1-এ সেটা এখানে লিখবো, আর পুরুষ কী পোশাক পরেছে সেটা এখানে লিখবো। হ্যাঁ, আর ছবি 2, এই যে ছবি 2-এ হচ্ছে তারা কি, এই ছবি 2-এ কিসের ছবি সেটা এখানে লিখবো, তারা কি করছে ছবি 2-এ সেটা এখানে লিখবো। তো চলো আমরা এটার উত্তরও দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, নারী কি পোশাক পরেছে, ওয়াংক্লাই, আর পুরুষ কি পোশাক পরেছে, দংকেং। আর ছবি 2-এ কিসের ছবি, মোরদের উৎসব চাংক্রান এর ছবি। আর তারা কি করছে, তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ গান করছে। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 26 পৃষ্ঠাতে। এখন 26 পৃষ্ঠাতে দেখো কি বলেছে, খ নম্বরে ম্রোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য লিখিত। ম্রোদের ভাষা, পোশাক, খাবার, ধর্ম, উৎসব কি সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর, ম্রোদের ভাষা হচ্ছে ম্রো, আর পোশাক হচ্ছে দংকের ও ওয়াংক্লাই, আর তাদের খাবার হচ্ছে ভাত, শাক, সবজি, শুটকি মাছ ও মাছ মাংস। আর ধর্ম হচ্ছে প্রকৃতি পূজারী ও বৌদ্ধ ধর্মের অনুসারী। আর উৎসব কি, চাংক্রন। তো এই ছিল আমাদের এটা খ নম্বরের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা গ নাম্বারে। দেখো গ নাম্বারে কি বলেছে, ম্রো ও ওরাও জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের ছকে লিখি। তো ম্রোদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব আমরা এই সব ঘরে লিখবো, আর ওরাওদের হচ্ছে পোশাক, খাবার, জীবনধারা, উৎসব আমরা এই ঘরে লিখবো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, ম্রোদের, এই যে হচ্ছে ম্রোদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব সম্পর্কে এখানে লেখা আছে এই ঘরে। আর ওরাওদের হচ্ছে এই দেখো ভাষা, পোশাক, তারপরে হচ্ছে খাবার, জীবনধারা আর উৎসব সম্পর্কে এই যে এখানে লেখা আছে। তো যাদের যাদের ধর্মেরটা সেখানে 2টা ঘরেই লেখা আছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমাদের গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নম্বরে। এখানে বলেছে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যে রূপ আচরণ করা উচিত সে সম্পর্কে 5টি বাক্য লেখো। তো চলো আমরা এটাও তো দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো 5টি বাক্য। এই হচ্ছে 1 নাম্বার বাক্য, হ্যাঁ, যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। 2 নাম্বার বাক্য হবে তাদের সংস্কৃতি, ভাষা, পোশাক ও ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে হবে। 3 নাম্বার, কোনোভাবেই তাদের নিয়ে উপহাস করা যাবে না। 4, তাদের ঐতিহ্য ও ভাবধারাকে সম্মান জানিয়ে সহমর্মিতা ও সহাবস্থানে মনোভাব পোষণ করব। 5, মোট কথা আমাদের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে শ্রদ্ধা, ভালোবাসা ও ভালো ব্যবহারের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলব। তো এই ছিল আমাদের 5টি সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 26 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো আমরা 27 পৃষ্ঠা। দেখো আবারও সেম আগের মতো ছবি 1 ছবি 2 আছে। আর এই ছবি 1-এ নারী কি পোশাক পরেছে, পুরুষ কি পোশাক পরেছে এই ঘরে লিখবো। আর ছবি 2, হ্যাঁ, ছবি 2 এটা কিসের ছবি এই ঘরে লিখবো, আর তারা কি করছেন সেটা এখানে লিখবো। তো চলো এটার উত্তর দেখে নিই।
হ্যাঁ, এই দেখো তো নারী পরেছে হচ্ছে এটা পাঞ্চি ও পাহারাট, আর পুরুষ পরেছে লুঙ্গি শার্ট ও গামছা। আর ছবি 2 কিসের ছবি? এই যে সাঁওতালদের প্রধান উৎসব সোহরায়ের ছবি। আর তারা কি করছে? তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ গান করছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্কুল করে নিচে চলে যাব। এখন দেখো আমাদের খ নাম্বার আরও একটি ছক আছে। এখানে বলেছে সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যর তুলনা করে নিচের ছকে লিখি। তো সাঁওতালদের ভাষা পোশাক খাবার সম্পর্কে এখানে লিখবো, আর ম্রোদের ভাষা পোশাক খাবার সম্পর্কে আমরা এই ঘরে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, এটা হচ্ছে সাঁওতালদের এই যে ভাষা পোশাক খাবার জীবনধারা, আর এটা হচ্ছে ম্রোদের ভাষা পোশাক জীবনধারা ও খাবার। ঠিক আছে, উৎসব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা স্কোর করে নিচে চলে যাব। তো দেখো এখানে আমাদের কিছু জিনিস আছে, যে এখানে বলেছে 29 পৃষ্ঠা, এখানে বলেছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক বৈশিষ্ট্য। হ্যাঁ, তো মোরদের বৈশিষ্ট্য এখানে লিখবো, আর সাঁওতালদের বৈশিষ্ট্য একটা লেখা আছে, এটা লেখা নাই, এটা লেখা নাই, এই দুটো আমরা লিখবো। আর মোরদের বৈশিষ্ট্য একটাও লেখা নাই, আমরা এখানে লিখবো। আর খাসিদের বৈশিষ্ট্য এখানে তিনটার একটাও লেখা নাই, আমরা লিখবো। আর গারোদের বৈশিষ্ট্য লেখা নাই, আমরা লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, গারোদের হচ্ছে এই যে বৈশিষ্ট্য কি, সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেখো আচিক, দগবান্দা, তারপরে সাংসারিক। আর খাসিদের হবে হচ্ছে মন খেমে, তারপরে হচ্ছে ফুং, তারপরে হচ্ছে মারু, শেং, কুটস্নেম। আর হচ্ছে সাঁওতালদের হবে হচ্ছে এই যে দেখো পাঞ্চি ও পাহাড়ি, তারপরে হবে সোহরাই, তারপরে হবে পিতৃতান্ত্রিক, তারপরে ওরাওদের হবে হচ্ছে দেখো কারাম, কুরুক ও সাদরি। আর ম্রোদের হবে নাপ্পি, জুমচাষ, দঙ্কের। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট 29 পৃষ্ঠা। এখন আমরা চলে যাব পরবর্তীতে 31 পৃষ্ঠার সমাধান। এখানে আছে কিছু টিক চিহ্ন, শূন্যস্থান, ডান বাম মিলকরণ এবং প্রশ্ন। তো চলো প্রথমে আমরা টিক চিহ্নের সমাধানটা দেখে নেই। প্রথমে 1 নম্বরে বলেছে যে গারোদের নিজস্ব ভাষা কোনটি? সঠিক উত্তর হবে আচিক। 2-এ বলেছে নিচের কোনটি নৃগোষ্ঠী বান্দরবন জেলায় বসবাস করে? উত্তর হবে গ, ম্রো। তারপরে 3 নম্বরে বলেছে সাঁওতালদের প্রধান উৎসব কোনটি? উত্তর হবে খ, সোহরাই। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন আমরা চলে যাব শূন্য স্থানে। শূন্য স্থানের 1 নম্বরে বলেছে খাসি সমাজ ড্যাশ। তো চলো 1 থেকে 4টি শূন্য স্থান আছে, দেখে নিই উত্তর। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে খাসি সমাজ হবে মাতৃতান্ত্রিক। 2, ম্রো নৃগোষ্ঠী জীবন ধারণের জন্য জুম চাষ করে। তারপরে গারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নক নকমান্দি। তারপরে 4-এ বলেছে আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা পোষণ করব। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন চলে যাব ডান বাম সমাধানে। তো এখানে বলেছে গারোদের উৎসব, তো কোনটার সাথে কোনটা মিলে? চলো এটার উত্তর আমরা দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো উত্তর, গারোদের উৎসব হচ্ছে ওয়ানগালা, আর মোরদের উৎসব হচ্ছে চাংক্রান, আর ওরাওদের উৎসব হচ্ছে কারাম, আর খাসিদের উৎসব হচ্ছে শেং কুটস্নেম। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো আমাদের ডান বামের উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 1 থেকে 2টি আছে। একে বলেছে ওরাও জনগোষ্ঠীর 3টি খাবার ও পোশাকের নাম লেখো। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই যে ক নাম্বার প্রশ্ন আর উত্তর, 3টি খাবার। 1, এই যে ক ভাত, খ মাছ, গ মাংস। আর ওরাও জনগোষ্ঠীর 3টি পোশাক, এই যে ধুতি, শাড়ি ও ব্লাউজ। 2 নাম্বার প্রশ্ন, গারো নৃগোষ্ঠী বাংলাদেশে কোন কোন জেলায় বাস করে? উত্তর, গারো নৃগোষ্ঠী সাধারণত বাংলাদেশে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল জেলায় বাস করে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 2টি প্রশ্নের সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কমপ্লিট। এখন আছে 9 নম্বর বর্ণনামূলক প্রশ্ন 1 আর 2। একে আছে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবনধারা বর্ণনা করো। তো চলো 1 আর 2 প্রশ্নের উত্তর দেখি।
এই যে 1 নাম্বার প্রশ্ন আর 1 নাম্বার প্রশ্নের উত্তর। বাংলাদেশের সিলেট বিভাগে বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বসবাস করে। তাদের জীবনযাপনে রয়েছে নানা বৈচিত্র্য ঐতিহ্য। তারা গ্রামকে পুঁজি করে খাসি জনগোষ্ঠী সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। তারা কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা প্রচুর পান ও সুপারি চাষ করে। বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও নাম মনক্ষেমো। তো যদি ছোট করে লিখতে চাও তাহলে এই মনক্ষেমো পর্যন্ত দিলেই হবে, আর যদি পুরোটা বড় করে লিখতে চাও তাহলে পুরোটা এই পর্যন্ত দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে 1 নম্বরের সমাধান। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করি। তো এই যে ম্রো ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। এই যে ভাষা, সাঁওতালদের ভাষা, নিজস্ব ভাষার নাম সাঁওতাল ভাষা। ম্রোদের নিজস্ব ভাষা ম্রো ভাষা। পোশাক, সাঁওতাল মেয়েদের পোশাকের নাম পাঞ্চি ও পাহাড়হাট এবং ছেলেরা ধুতি লুঙ্গি গেঞ্জি শার্ট পরে। ম্রো পুরুষেরা খাটো সাদা পোশাক বা লেংটি পরে, এর নাম দংকের। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংপ্লাই। 3 খাদ্যাভ্যাস, সাঁওতালদের প্রধান খাবার ভাত, এছাড়াও তারা মাছ মাংস ও সবজি খাবার হিসেবে গ্রহণ করে। ম্রোদের প্রধান খাবার ভাত, শাকসবজি, শুটকি মাছ ও মাংস। উৎসব অনুষ্ঠান, সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। ম্রোদের প্রধান বর্ষবরণের জন্য চাংক্রান উৎসব পালন করে। তো শর্টকাট এতটুকু দিলেও হবে, আর যদি পুরোটা লিখতে চাও তাহলে ধর্ম এবং পরিবার এগুলো দিতে পারো। তো এত বড় করে যদি লিখতে পারো লিখবা, নাহলে ছোট করেও যদি লিখতে হয় তাহলে এই 3টা পয়েন্ট দিয়ে দিলেই এনাফ। তো এই ছিল আমাদের 2টা প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 31 পৃষ্ঠা পর্যন্ত এই ছিল সমাধান। আছে পরবর্তীতে অধ্যায় 4। তো অধ্যায় 4 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।